খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। তুমি ফিরবে কবে দিদিমা? তা 2-3 দিন তো লাগবেই। একবার শেষ দেখা দেখে আসি। আমি আসি, তোরা সাবধানে থাকিস। দুর্গা দুর্গা, গণেশ গণেশ। রাত হয়েছে, চাঁদ ডুবেছে। তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি আবার ডিম্মা সেজেছে। তবে আজ আর আগের ভুল করব না। আগের বার তাড়াহুড়োয় ঠ্যাঙের কথা ভুলেই গিয়েছিলুম। এবারে দু ঠ্যাঙেই যাব, ওরা আর সন্দেহ করবে না। হ্যাঁ, এইবারে ঠিক আছে। আজ ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে তারপরে সোনা, রূপা, দরজা খোল মা, আমি তোদের দিদিমা। দিদিমা না হাতি? আমরা জানি তুমি পেতনি। আমাদের আর বোকা বানাতে পারবে না। কি মুশকিল! আরে আমার বোনের বয়স হয়েছে, সে থাকলে কি আর না থাকলেই বাকি। আমিও তো পা বাড়িয়ে আছি। কদিন বাদে ওপরেই দুজনের দেখা হবে। কিন্তু যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে। এই ভেবেই ফিরে এলুম। খোল মা, তাড়াতাড়ি দরজাটা খোল। মা, সত্যি সত্যি তো তুমি দিদিমা। আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা। হ্যাঁ গো দিদিমা, যখন দেখলাম তোমার দুটো পা, তখন বুঝলাম তুমি আমাদের আসল দিদিমা। মাথার উপরে ওই কুঁজোটায় কি আছে রে সোনা? সে কি তুমি জানো না? আগের দিন তো খেয়াল করিনি। আগের দিন মানে? ইয়ে ইয়ে মানে মানে আর কি, আগে খেয়াল করিনি। সে কি তুমি নিজেই তো পুজোটায় ঝোলা গুড় ভরে তুমি তো টানিয়ে রাখলে, ভুলে গেলে দিদিমা? আসলে বোনের চিন্তায় মাথাটা ঠিক নেই তো। আর দেখা হবে কিনা কে জানে।